এখানে এই লোকটি এসে বসে হা করতেই তো তার মুখ অনেক বড় হয়ে যায়, আর তার বন্ধু চুপি চুপি তার মুখে অনেক বড় বড় মাছ ঢুকাতে থাকে। আরে ভাই হয়েছে, মাছ অনেক বড়, আমার পেটে তো একটু জায়গা নেই। আরে চুপ থাক, এখানকার সব মাছই নিতে হবে। আবে ওঠ ওঠ ওঠ। আরে ভাইজান দাঁড়িয়ে আছেন কেন, কি লাগবে আপনার? আরে জনাব আমার তো অনেক মাছ লাগবে। হ্যাঁ মাছ আছে, বলুন কতখানি লাগবে? জনাব আমার বাড়িতে অনুষ্ঠান হইতেছে, তাই আমার 20 কেজির মতো মাছ প্রয়োজন। আর মনে হয় আপনার মাছ সব শেষ হয়ে গিয়েছে। আরে ভাই সাহেব কি বলতাছো? সামনেই তো টেবিলে রাখা মাছগুলো, তা কি দেখতে পাচ্ছ না নাকি? না দেখতে পারছি না তো, কি বলতাছো? হ্যাঁ এখানে তো মাছগুলো ছিল, সেগুলো কি হয়ে গেল? ভাই সাহেব আমরা কিভাবে বলবো? ওই রাজু এইদিকে আয়। হ্যাঁ মালিক। ওই তাড়াতাড়ি এদিকে আয়, জলদি কিছু কর, আমার পেট তো ফেটে যাইতাছে। আরে একটু কন্ট্রোল কর, এখানে আবার মাছগুলো বের করিস না। হ্যাঁ ওস্তাদ বলুন। আরে আমি যে এখানে মাছগুলো রেখেছিলাম সেগুলো কি হয়ে গেল? আরে আমি কিভাবে বলবো, আমি তো ওখানে মাছ ফ্রাই করছিলাম, আপনি তো এখানে দাঁড়িয়েছিলেন। ভাইজান আমার মনে হয় আপনার কাছে মাছই ছিল না, আমি অন্য কোথাও যাচ্ছি মাছ নিতে। আরে ছিল মালিক, আমার এদেরকে দেখে খুব সন্দেহ হচ্ছে, চলেন এদের পিছন পিছন যাই। হ্যাঁ চল যাই। আর আগে দেখবো কারা কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা শয়তানকে ভালোবাসো তাদের কিচ্ছু করার দরকার নেই। আরে বস এখানে, আর তাড়াতাড়ি মাছগুলো বের কর। আব্বে তাড়াতাড়ি জোর লাগা। ওস্তাদ জোর লাগাচ্ছি তো, কিন্তু বের হচ্ছে না। আরে একটু ভালো করে জোর লাগা। ওস্তাদ ওই দিকে দেখুন, ওর মুখ থেকে মাছের লেজ বেরিয়ে এলো। আব্বে এটা তো মাছের লেজ। ওস্তাদ মনে হয় মাছ হজম হয়ে গিয়েছে। মালিক বুঝতে পেরেছি, সব মাছের পেটের ভিতরে, চলো এদেরকে ধরতে হবে। আরে বাপরে পালা তাড়াতাড়ি। আব্বে হারামখোর, আমার পুরো 20 কেজি মাছ পেটের ভিতর ঢুকিয়েছিস, বের কর তাড়াতাড়ি। এখন তো মুখ দিয়ে নয়, এটা তো মেইন গেট দিয়ে বের হবে।